ওয়েলকাম ফ্রেন্ডস। দিন কয়েক পরেই 1 জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম পে কমিশন। 7 পে কমিশন কবে রাজ্যে দিয়ে কবে ঘোষণা করবে, এখন সবার মুখে মুখে এই চর্চা। অষ্টম বেতন কমিশনে কতটা বেতন বৃদ্ধি হবে, রাজ্য সরকার কি দিয়ে ঘোষণা করবে না? সপ্তম বেতন কমিশন কি ভোট বৈতরণী পার হতে গিয়ে ঘোষণা করবে এবং লাগু করবে বছরের পর বছর পরে? এই চর্চা তুঙ্গে। হ্যাঁ, একেবারে সঠিক। স্কুল থেকে পা বেরালে, হাটে বাজারে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলে একই প্রশ্ন, একই চর্চা সোশ্যাল মিডিয়া থেকে মুখে মুখে। বন্ধুরা, এটা অন্তত পরখ করে বলতেই হয় যে ভোট বড় বালায়। আর এবারে নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করার প্রতিজ্ঞা নিয়ে এগাচ্ছে, তাতে বেশ ভালোই একটা ভোটার সংখ্যা বাদ যাবে। এমত অবস্থায় রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের ভোটের মূল্য বাড়ছে, এটা সোশ্যাল মিডিয়াতেও বলছে এবং বাস্তব অভিজ্ঞতা থেকেও বলছে। আপনি যদি সরকারি কর্মচারী বা শিক্ষক শিক্ষিকা হন বা যে কোনো স্তরে সরকারি কর্মচারী হন, এতদিন পর্যন্ত আমাদের ভোটে সরকার খুব একটা গুরুত্ব দিত না। আশা করি এবার এই যে গুরুত্ব দেওয়ার ব্যাপারটা সরকারকে ভাবাবে। একটা ভোটের মূল্য প্রচুর, সরকারি কর্মচারী তার পরিবারের ভোট রয়েছে, সুতরাং ভোটের আগে এবার ভাববে। শুনতে পাচ্ছি সূত্রের খবর যে 31শে ডিসেম্বর রাজ্য সরকার নাকি দিয়ে ঘোষণা করতে পারে, তবে এর কোনো সরকারি ভিত্তি নেই। কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করেছেন এই ব্যাপারে। দিয়ে ঘোষণা করলে খুব ভালো। সঙ্গে পে কমিশন যদি এই ভোটের আগে পে কমিশনটা অন্তত পক্ষে ঘোষণা করে, তারপর বছর ঘুরতে যদি এটাকে লাগু করে, তাহলে খুব ভালো। আশা করি ঘোষণা করবে। আর যদি ঘোষণা না করে, তাহলে তো সরকারি কর্মচারীর মধ্যে একটা ক্ষোভ দুঃখ থাকবে। কেন্দ্র সরকার পে কমিশন ঘোষণা করছে, কেন্দ্র সরকার দিয়ে ঘোষণা করছে, এই কেন্দ্র সরকার আলোচনা করতে করতে কেন্দ্র সরকারের জয়গান আমরাই গাইছি। রাজ্য সরকার যদি কেন্দ্রীয় হারে ডিএটা দিয়ে দিত, রাজ্য সরকার যদি পে কমিশনটা ঘোষণা করে দেয় সময় মতো, তাহলে রাজ্য সরকারের জয় জয়কার হবে। রাজ্য সরকারই তো জয়গান গাইবে, রাজ্য সরকারি কর্মচারী কেন কেন্দ্র সরকারের জয়গান গাইতে যাবে? অ্যাকচুয়ালি আবার সময় এসছে রাজ্য সরকারের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা। কেন কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াইটা করতে হচ্ছে? কেন বলছে যে ডিএ অধিকার নয়? রাজ্যের কর্মচারীদের, শিক্ষকদের দাবি দেওয়া তো রাজ্য সরকারের কাছেই থাকবে এবং সেই দাবি তো পূরণ করবে রাজ্য সরকারই। অথচ দিয়ে চাইতে গেলে নানা সময় নানা বিরূপ মন্তব্য। তো সময় এসছে, ভোট মূল্যবান ভোট, বিধানসভার ভোট। আর এই বিধানসভার ভোটে আপনার আমার ভোটের দায়িত্ব যেমন রয়েছে, তেমনি আপনার আমার ভোটের মূল্য অসীম। সেই ভোটের মূল্য রাজ্য সরকার বুঝে আশা করি এটা ঘোষণা করবে এবং 31শে ডিসেম্বর যে খবরটা শুনতে পাচ্ছি সেটা যেন সত্যি হয়। অবশ্যই সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা আপনারা মন্তব্য করবেন যে আমরা কি পাবো না রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় হারে দিয়ে? অন্তত পক্ষে 10% দিয়ে তো ঘোষণা করতেই হবে নতুন বছরে বা 31শে জানুয়ারি। বলছে 2 কিস্তি বছরে দিয়ে দিচ্ছে, কিন্তু আদৌ তো এবছর দেয়নি, এটা তো সত্য। যাই হোক, দিয়ে ঘোষণা করে, পে কমিশন ঘোষণা করে রাজ্য সরকার বুদ্ধিমানের কাজ করবে। অবশ্যই আমরা সেই আশাতেই রয়েছি। ভালো থাকবেন, অবশ্যই প্রয়োজনীয় মতামত দেবেন এবং শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।